এটি একটি অত্যন্ত গভীর এবং দার্শনিক প্রশ্ন। এর উত্তর এক কথায় দেওয়া সম্ভব নয়, কারণ বিভিন্ন ধর্ম, দর্শন এবং বিজ্ঞান একে ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করে। প্রথমেই বলে রাখি, কিন্তু আপনার প্রশ্নটি মানব অস্তিত্বের কেন্দ্রবিন্দুতে আঘাত করে। মানুষ এই পৃথিবীতে কেন আসে, বা জীবনের উদ্দেশ্য কী? এই প্রশ্নের সম্ভাব্য উত্তরগুলোকে কয়েকটি ভাগে ভাগ করা যেতে পারে। ১. আধ্যাত্মিক ও ধর্মীয় দৃষ্টিকোণ। অনেক ধর্ম বিশ্বাস করে যে আমাদের জীবন একটি বৃহত্তর ঐশ্বরিক পরিকল্পনার অংশ। হিন্দু ধর্ম বা সনাতন ধর্ম, এই ধর্মানুসারে আত্মা অমর এবং তা কর্মফল মানে কর্মের ফল ভোগ করার জন্য বারবার বিভিন্ন দেহে জন্মগ্রহণ করে। জীবনের উদ্দেশ্য হল ধর্ম পালন, জ্ঞানার্জন এবং কর্মের মাধ্যমে আত্মার শুদ্ধি লাভ করে মোক্ষ বা মুক্তি অর্জন করা, যা জন্ম মৃত্যুর চক্র থেকে আত্মাকে চিরতরে মুক্ত করে। ইসলাম ও খ্রিস্ট ধর্ম, এই ধর্মগুলো অনুসারে মানুষকে ঈশ্বর বা আল্লাহ তার উপাসনা এবং পৃথিবীতে তার প্রতিনিধি হিসেবে পাঠিয়েছেন। জীবন একটি পরীক্ষা। এই জীবনে মানুষের কাজ ও বিশ্বাসের ওপর ভিত্তি করে পরকালে তাদের অনন্ত স্বর্গ বা নরক নির্ধারিত হবে। উদ্দেশ্য হল ঈশ্বরের নির্দেশ মেনে চলা এবং সৎ জীবনযাপন করা। বৌদ্ধ ধর্ম, এই দর্শন অনুযায়ী জীবনের মূল বাস্তবতা হল দুঃখ। মানুষ পৃথিবীতে আসে তার পূর্বজন্মের কর্মের ফলে এবং এই জীবনচক্রে সে দুঃখ ভোগ করে। জীবনের পরম উদ্দেশ্য হল অষ্টাঙ্গিক মার্গ অনুসরণ করে এই দুঃখ এবং আসক্তি থেকে মুক্তি লাভ করা, যাকে বলা হয় নির্বাণ। ২. দার্শনিক দৃষ্টিকোণ। দার্শনিকরা ঈশ্বরের ধারণা ছাড়াও জীবনের উদ্দেশ্য খোঁজার চেষ্টা করেছেন। অস্তিত্ববাদ, এক্সিস্টেনশিয়ালিজম। পল সার্ত্রের মতো দার্শনিকরা মনে করেন জীবনের কোনো পূর্ব নির্ধারিত উদ্দেশ্য নেই। মানুষই তার জীবনের উদ্দেশ্য নিজে তৈরি করে। আমাদের স্বাধীনতা আছে নিজের পথ বেছে নেওয়ার এবং নিজের কাজের মাধ্যমে জীবনকে অর্থবহ করা। মানবতাবাদ, হিউম্যানিজম। মানবতাবাদীরা মনে করেন জীবনের উদ্দেশ্য হল জ্ঞান অর্জন করা, সহানুভূতি, ভালোবাসা, সৃজনশীলতা এবং সামাজিক উন্নতির মাধ্যমে মানবজাতির কল্যাণ সাধন করা। উদ্দেশ্য হল এই জীবনকেই সুন্দর এবং অর্থপূর্ণ করে তোলা। ৩. বৈজ্ঞানিক দৃষ্টিকোণ। বিজ্ঞান কেন বা ওয়াই এর চেয়ে কীভাবে এর উত্তর বেশি দেয়। বিজ্ঞানের দৃষ্টিতে জীবনের কোনো মহাজাগতিক উদ্দেশ্য নেই। বিবর্তনবাদ, এই তত্ত্ব অনুসারে প্রাণের মূল উদ্দেশ্য হল টিকে থাকা এবং বংশবৃদ্ধি করা, সার্ভাইভাল অ্যান্ড রিপ্রোডাকশন। আমাদের জিনগত বৈশিষ্ট্যগুলো পরবর্তী প্রজন্মে পৌঁছে দেওয়াই জীব হিসেবে আমাদের মূল চালিকা শক্তি। আমরা এখানে এসেছি কারণ আমাদের পূর্বপুরুষরা সফলভাবে টিকে থাকতে ও বংশবৃদ্ধি করতে পেরেছিল। তাহলে আপনি এই পৃথিবীতে কেন এসেছেন? এর কোনো একক সার্বজনীন উত্তর নেই। উত্তরটি সম্পূর্ণ আপনার নিজের বিশ্বাস, দৃষ্টিকোণ এবং অভিজ্ঞতার ওপর নির্ভরশীল। আপনি হয়তো বিশ্বাস করতে পারেন যে আপনি একটি আধ্যাত্মিক যাত্রার অংশ। হয়তো মনে করতে পারেন যে আপনার জীবনের উদ্দেশ্য হল জ্ঞান, ভালোবাসা এবং আনন্দ খুঁজে নেওয়া। অথবা আপনি হয়তো বিশ্বাস করেন যে আপনাকেই নিজের জীবনের উদ্দেশ্য তৈরি করতে হবে। সম্ভবত জীবনের আসল রহস্য কোনো নির্দিষ্ট উত্তর খুঁজে পাওয়া নয়, বরং এই প্রশ্নটি নিয়ে চিন্তা করা, অন্বেষণ করা এবং নিজের পথ ও উদ্দেশ্য নিজেই তৈরি করার মধ্যেই এর সার্থকতা নিহিত।